الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجى منه فما بعده أشد منه وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا القبر أفظع منه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের প্রথম ঘাঁটি কবরের জীবন, মানুষ দুনিয়ার জীবন পরে জীবন যেটা আসে এটাকে বলা হয় আলমে বারজাখ বা কবরের জীবন। তো কবরের জীবন হযরত হানি রাহিমাহুল্লাহ তিনি বলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আযাদকৃত গোলাম ছিলেন হানি। তিনি বলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইদা ওয়াকাফা আলা কবরি, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন বা অতিক্রম করতেন, বাকা, তিনি তখন কান্না করতেন। ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবগি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনার সামনে তো জান্নাত জাহান্নামের আলোচনা হয়, তখন তো আপনি কান্না করেন না, তো কবরের সামনে দিয়ে যখন যান বা কবরের সামনে যখন দাঁড়ান তখন আপনি কান্না করেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তখন উত্তর দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের জগতের যে সমস্ত ঘাটিগুলো আছে, স্থানগুলো আছে, এই সমস্ত স্থানের প্রথম স্থান হলো কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার, যদি কেউ কবরের থেকে বেঁচে যায় তো তার পরবর্তী স্থল যেগুলো তার সামনে আসবে এগুলো তার জন্য সহজ।
ওয়াইল্লাম ইউনজা মিনহু, সে যদি ওই কবর থেকে বাঁচতে না পারে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তো তার পরের যে জগৎগুলো আসবে এগুলো আস্তে আস্তে আরো বেশি কঠিন। যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন কবর যেহেতু প্রথম ঘাঁটি, আর এটা ভিতরে যদি কেউ বেঁচে যায় তো সে পরবর্তী গুলো থেকে বেঁচে যায়। যদি কবর সে আটকা পড়ে যায় তো তার জন্য পরবর্তী যে সমস্ত স্থান ঘাঁটিগুলো আসবে, স্তরগুলো আসবে, এগুলা তার জন্য আরো বেশি কঠিন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এরপরে একটা হাদিস, আরেকটা হাদিস শুনাইলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা রাআইতু মানজারান কত্তু, আমি এমন কোন দৃশ্য বা স্থান দেখি নাই, ইল্লাল কবর আফযাউ মিনহু, কবর থেকে কঠিন ভয়ানক স্থান আমি আর দুনিয়াতে দৃশ্য আর কোনো কিছুতে দেখি নাই। কবর থেকে অধিক ভয়ানক দৃশ্য আমি আর কোনো কিছু দেখি নাই। কারণ কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমরা জানি এটা দুনিয়াতেও দেখা যায়, কেউ যদি প্রথম স্তরটা পাস হতে পারে তো সে চিন্তা করে যে আমি পরের গুলো কি হতে পারবো, পাস হতে পারবো, করে কিন্তু চিন্তা। এখন প্রথমে যদি ফেল মারা দেয় তার জন্য পরবর্তী স্তর আসবে, তার তো এই বছর চলে যেতে পারে বা পরের বছর চলে যেতে পারে, চলে পরীক্ষা দিল মনে করেন, তো পরীক্ষাতে সে এসএসসি পরীক্ষাতে সে টেস্ট পরীক্ষা যখন এটাতে পাস করলো না, তো পাস যখন করলো না তার জন্য তো মূল পরীক্ষা যেটা সেটাতে সে করতে পারবে না, সে শরীক হতে পারবে না, পরীক্ষা দিতে পারলো না, তো সে প্রথমে আটকা পড়ে গেল। তো কবর জগৎ যেটা সেটা প্রথম, এটাতে কেউ আটকা পড়ে গেল, তার জন্য পরবর্তীগুলো আস্তে আস্তে আরো কঠিন হবে। যদি সে কবরের জগৎটা কবরে সে পার পায় যায় তো সে তার পরবর্তী যে পদক্ষেপ তার জন্য স্থানগুলো আসবে এগুলো আস্তে আস্তে তার জন্য আরো সহজ হবে। এখন কবরের আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য, কবর আযাব আখিরাতের উপর বিশ্বাস করা, আখিরাতের যে সমস্ত বিষয়গুলো এগুলো সব হলো মানুষের থেকে, আখিরাতের যে বিশ্বাস এগুলো সব হলো গায়েবের বিষয়। আমরা কি জান্নাত দেখতেছি? জান্নাত দেখি, বিশ্বাস করতে হচ্ছে না? জাহান্নাম দেখি না, তারপর আমাদের কি করতে হচ্ছে? বিশ্বাস করতে হবে। তো জান্নাত জাহান্নাম, সিরাত, মিজান এগুলো আমরা কিছুই দেখতেছি না, কিন্তু এরপরও আমাদের কি করতে হচ্ছে? বিশ্বাস করতে হচ্ছে, কারণ এগুলো হলো গায়েবের বিষয়, আমাদের থেকে অদৃশ্য। তো ওরকম কবরের জগৎটাও আমাদের থেকে অদৃশ্য, এটা হলো আখিরাতের বিষয়। আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য, কবরের আযাব সত্য, এটা অবশ্যই হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, ফিরআউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক কষ্টদায়ক আযাবের মধ্যে ঘিরে ফেললেন। তো তাদের জন্য তাফসিরে কাবীরের মধ্যে নিয়ে এসেছে মুফাসসিরে কেরাম, তো ওইখানে আসছে যে যন্ত্রণাদায়ক তাদের জন্য যে আযাব সেটা হলো ফিরআউন এবং তার দলবলকে কোথায় ডুবায় মারা হয়েছে? পানির মধ্যে না? ফিরআউন এবং তার দলবলকে সাগরের পানিতে কি করা হয়েছে? ডুবে মারা হয়েছে। কঠিন আযাব তাদেরকে যখন ঘিরে ধরলো, অর্থাৎ পানি চারপাশ দিয়ে ঘিরে ধরে না, নাকি উপরে থাকে, বা তার মাথা বাইরে রয়েছে আর পা গুলা নিচে আছে, এমন নাকি শরীরে অর্ধেক রয়েছে, পানি চারপাশ দিয়ে তাদেরকে ঘিরে ধরেছে, তো এটা কি স্থল?
দুনিয়াতে তাদের শাস্তি দেওয়া হইল, এই পানি দিয়ে তাদের যখন মৃত্যু হইল, এরপরে কবর, দুনিয়া এই পানিতে ডুবার কারণে তাদের তো মৃত্যু হয়ে গেল। এখন হলো যে জগৎ তার মৃত্যুর পরে, এটা হলো আলমে বারজাখ। النار يعرضون عليها غدوا وعشيا, তাদেরকে যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে তাদেরকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে নেওয়া হয়। কিসের সামনে নেওয়া হয়? আগুনের সামনে নেওয়া হয়। তো প্রথম মৃত্যু হইল, এরপরে তাদেরকে সকাল সন্ধ্যা কোথায় নিচ্ছে? আগুনের সামনে। এটা হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এখন দুনিয়াতে সমস্ত মানুষকে মাটির নিচে আমরা দাফন করি। কেউ পুড়ে মারা গেছে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। মাছে খায় ফেলছে, বাঘে খায় ফেলছে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে মৃত্যু হচ্ছে তাদের মৃত্যুর পরে, এই যে মৃত্যু হয়ে গেল, তো মৃত্যুর সাথে সাথে যে জগৎ শুরু হয়ে যায়, এটা হলো আলমে বারজাখ। তো তাদের এই আলমে বারজাখ, কবরের জগতের মধ্যে তাদেরকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হবে। আগুনের সামনে তাদেরকে পেশ করা হইল। ওয়ায়াউমা তাকুমুস সাআহ, এবং যেই দিন কিয়ামত কায়েম হবে, যেই দিন কিয়ামত কায়েম হবে। এখন কবরের জগৎ শেষ, এখন হলো হিসাব নিকাশ তাদের শুরু হলো। ওয়ায়াউমা তাকুমুস সাআহ, ওই দিন যেই দিন কিয়ামত কায়েম হবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, তখন এই ফিরআউন এবং তার দলবলদেরকে বলা হবে, প্রবেশ করো কঠিন আযাবের মধ্যে। এটা হলো জাহান্নাম। পরেরটা কি বলেন? কঠিন যেটা আসতেছে, কিয়ামতের হয়ে গেল, এরপরে তাদেরকে যে আযাবটা দেওয়া হচ্ছে, এটা হলো কিসের আযাব? জাহান্নাম। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে এমন, যারা কবরের আযাব, কবরের জগৎকে তারা বিশ্বাস করে না। আছে কিনা? আছে। তো তাদের কথা হইল যে খায়া ফেললো, ডুবে গেল, মাটির নিচে চাপা পড়লো, বা কবরে দিল। তো তাদের কথা হইল, আমরা তো কবর খুললে তো কোনো আযাব ইত্যাদি দেখি না। আমরা কবর খুললে মানে যে কবরস্থান দাফন করা হলো, তার 2 বছর পর আরেকটা দাফন করা হচ্ছে, দ্বিতীয় বছর যখন আরেকটা দাফন করা হচ্ছে, আগের কবরের কি অবস্থা কিছু দেখা যায়? তো তাদের কথা হলো দেখতেছি না তো কিছু, এই কারণে তাদের কথা হলো কবরে আযাব নাই। এটার উত্তর, সহজ উত্তর হলো, আল্লাহ তাআলা জগৎ রেখেছে কয়টা? 3টা, দুনিয়া, বারজাখ, আখিরাত। এই 3 জগৎ তো একটার সাথে আরেকটা দেখা যাবে না। তো জান্নাত জাহান্নাম দেখতেছি না এখন, কারণ এটা আসতেছে সামনে আমার থেকে অদৃশ্য। আরো সহজে যদি আসে, দুইজন মানুষ একসাথে ঘুমায় রয়েছে, একজন ঘুমের মধ্যে দেখলো যে সে ফল খাইতেছে। তো ফল যখন খাইতে মিষ্টি লাগে না? ঘুমের মধ্যে খাইলো, কিন্তু স্বপ্নে খাইলেও কি লাগে? মজা লাগে কিনা? সে কাঁটা যেটা গায়ে ওটা কামড়াইতেছে, কিন্তু মনে করতেছে তো আমি খাইতেছি, কিন্তু মজা পাইছে কিনা? হ্যাঁ, এক সময় যায় যখন কামড়াইতে যখন মুখের মধ্যে টান টুন লাগে, তখন আমি তো কাঁটা কামড়াইতেছি, আমি তো কামড়াইতেছি না, গরুর গোশত খাইতেছি না। মজা লাগে কিনা বলেন? মজা লাগে। ঘুমের মধ্যে মানুষ দেখতেছে ঘুরতেছে, মজা লাগে কিনা? শারীরিক সে অশান্তি পায়, এক অবস্থা। আরেকটা মানুষ, সে ঘুমের মধ্যে দেখলো তাকে কেউ ধরাচ্ছে, সে ঘুম থেকে যখন উঠে হাঁপায় কিনা? কেন? সে স্বপ্নে দেখছে। তো সে এই ঘুমের মধ্যে সে একটা ভয় পেয়েছে, যে ভয় বহিঃপ্রকাশটা তার থেকে এখন বাহিরে চলে আসলো। এখন কেউ যদি বলে কিসের তুমি ভয় পেয়েছো, আমি একসাথে, আমি তো খাইতেছি, তুমি কি বল ভয় পেয়েছো? এখন এই দুজনের কথা, একজন খাইছে মজা পাইছে, আরেকজনের লোক ঘুমের মধ্যে সে ভয় পাইছে, এই দুজনের কথা কি মিথ্যা? কিন্তু পাশের জন, আমি বসে আছি মনে, তৃতীয় ব্যক্তি এই দুজনের সামনে বসা দেখলো না, এখন যদি তোমরা মিথ্যা বলতেছো,
কারণ ওই স্বপ্নের মধ্যে সে যেটা দেখছে এই জগৎটাই হলো আলাদা। কারণ এই জায়গাতে দেখা যাবে না, সে ঘুমের মধ্যে দেখছে, ঘুম পর্যন্ত। তো ওরকম কবরের জগৎটা এমন, যেটা দুনিয়ার জগতে বসে আমরা যদি দেখেও থাকি, কবর ঘুরেও দেখি, তারপরেও দেখবো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াতের মাধ্যমে কবর আযাব যে আছে, আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, তাদেরকে কবরের মধ্যে, এই কবরের জগৎ, বারযাখের জগতের মধ্যে তাদেরকে আগুনের সামনে তাদেরকে নেওয়া হবে। আগুনের সামনে নিলে গরম লাগে কিনা? আগুনের সামনে যদি কেউ বসে থাকে গরম লাগে কিনা? লাগে। তো তাদেরকে জাহান্নামের আগুনের সামনে নেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ, আমরা যদি হাদিস শরীফের মধ্যে দেখি, হাদিস শরীফের দ্বারা আমরা জানতে পারি যে কবরে আযাব আছে। কারণ যে সমস্ত মানুষ কবরের আযাবকে অস্বীকার করে, তারা সম্পূর্ণ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে তারা মানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এগুলোকে তারা অস্বীকার করে। তো যখন হাদিস অস্বীকার করলো, তারা তো কবর আযাব আরো দিতে পারবে না। কোরআন তো এমনি ভালো মতো পারে না, কোনো রকম পারেই না। আবার যখন হাদিসকে অস্বীকার করলো, তো সে তো কবর আযাব কিছু দুনিয়া ইসলামের অনেক বিধানই তো সে খুঁজে পাবে না। এখন আসি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আনসারী এক ব্যক্তির জানাজায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলাম। আমরা যাই না মাঠের কোনায় জানাজা পড়ার জন্য? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এক আনসারীর জানাজা পড়তে গেলাম। তো যখন গেলাম, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা যখন কবরের কাছে পৌঁছে গেলাম, ওয়ালাম মা ইউলহাদ, এখনো কবর দেওয়া হয়নি। তো আল্লাহ নবী ওখানে বসলেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলাম। তো আমরা যখন বসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা লাঠি নিয়ে, ছোট একটা কাঠি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি এভাবে খুঁড়তেছে। তো মাটির মধ্যে যখন এইভাবে মাটিগুলো আস্তে আস্তে সরাচ্ছে, কি দিয়ে? ছোট একটা কাঠি দিয়ে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। এরপর আল্লাহ সাহাবীদেরকে বললেন, ইস্তাঈযু মিন আযাবিল কবরি, শুনো, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ নবী কি ছিলেন? চুপ ছিলেন। অনেকক্ষণ পর আল্লাহ নবী বললেন, তোমরা কবরের আযাব থেকে পানা চাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মাররাতাইন আও সালাসান, দুইবার অথবা তিনবার বলেন, ইস্তাঈযু মিন আযাবিল কবর, ইস্তাঈযু মিন আযাবিল কবর, ইস্তাঈযু মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, তোমরা কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, তোমরা কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ইন্নাহু লা ইয়াসমাউ খাফাকা নিআলিহিম ইদা ওয়াল্লাউ মুদবিরিন, যখন মানুষরা ফিরে যায়, মানুষের জুতার আওয়াজ এই মৃত ব্যক্তি সে শুনতে পায়। মানুষরা যখন এই কবর দিয়ে তারা যখন ফিরে যায়, তখন সে এই জুতার আওয়াজ শুনতে থাকে। আর ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা উপস্থিত হয়, তাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয় কি? মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা নবিয়্যুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? এই প্রশ্ন তাকে করা হয়। কখন? মানুষ চলে যায় না এখনো, মানুষ যাওয়ার জুতার আওয়াজ শুনতে পারতে, এত কাছে থাকা অবস্থায় তার কাছে কে চলে আসে? ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে ফেলে। এখন যখন প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে সহজ উত্তর, আমরা দুনিয়াতে তো বসে করে মার রব্বুক, তোমার রবকে, আমরা তো বলে বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু কবরের জীবন, দুনিয়ার জীবন না, ওটা কোন জীবন? কবরের জীবন। দুনিয়ার জীবনে মনের মধ্যে যেটা নাই, তারপরে মুখ দিয়ে প্রকাশ করতে পারি ওইটা। একজনকে আমি একবার অপছন্দ করি, মুখ দিয়ে বলি, ভাই আপনার থেকে মহব্বতের মানুষ আর দুনিয়াতে আমার কেউ নেই, বলি কিনা? মনের মধ্যে হলেও তাকে দেখতে পারি না, কিন্তু মুখ দিয়া বলে ফেলি না ওইটা। কবরে তো এই কথা বলা যাবে না।
যাকে আমার ভিতরে যেটা আছে ওইটাই বাইর হবে। যখন প্রশ্ন করা হলো মা রব্বুক, তোমার রবকে, আমার ভিতরে যেটা আছে ওইটাই বাইর হবে। যখন প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার দিন কি, তখন আমার ভিতরে যেটা আছে ওইটাই বাইর হবে। ওয়ামা নবিয়ুক, তোমার নবীকে, এই প্রশ্ন যখন করা হবে আমার ভিতরে যেটা আছে ওইটাই বাইর হবে। ওই জায়গায় আমি নিজের মনের ভিতরে যেটা আছে ওইটা না মুখ দিয়ে একটা বলে দিলাম। এখন যে ব্যক্তি এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবে, রিওয়ায়াতটা অনেক লম্বা, আবু দাউদের রিওয়ায়াত, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি সুনান আবু দাউদের মধ্যে আছে অনেক লম্বা রিওয়ায়াত। তখন যখন এই ব্যক্তি প্রশ্ন উত্তর দিয়ে দিল, ফাইনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আন সাদাকা, আন কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সে বলেছে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে এই কথা যখন বলে ফেলে, তো আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করে যে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং এই বান্দার জন্য ইফরাসুহু, তার জন্য এই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু লাহুল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের পোশাক পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের থেকে একটা দরজা খুলে দাও। কে যে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। আরেকজন মানুষ যাকে প্রশ্ন করা হলো, বেঈমান বা ফাসিক ব্যক্তি, যখন তাকে প্রশ্ন করা হলো, সে বলবে হা হা লা আদরি, হাই হাই আমি তো জানি না, হাই আমি তো জানি না। সে এই প্রশ্নগুলোর উত্তর বলে হাই হাই আমি তো জানি না। তখন ফাইনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবে, আন কাযাবা, এই মিথ্যা কথা বলেছে, এই ব্যক্তি কি বলেছে, মিথ্যা বলেছে, এই ব্যক্তি মিথ্যুক। তখন তার জন্য বলা হবে ইফরাসুহু না, তার জন্য জাহান্নামের বিছানার ব্যবস্থা করো, তার জন্য জাহান্নামের বিছানার ব্যবস্থা, ইফরাসুহু মিনান নার, জাহান্নামের বিছানার ব্যবস্থা করো। এবং ওয়া আলবিসুহু মিনান নার, এবং তার জন্য জাহান্নামের পোশাকের ব্যবস্থা করো। এবং ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, এবং তার জন্য জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেবে। এটা হলো কোন ব্যক্তি বলেন, কাফের ব্যক্তি অথবা ফাসিক ব্যক্তি। সে যখন বলবে আমি কিছু জানি না, আমার কোনো নাই, আমি কিচ্ছু জানি না, হায় হায় আমি তো কিছু জানি না, তো এই ব্যক্তির জন্য, তার জন্য জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক, এবং জাহান্নাম থেকে তার জন্য দরজা খুলে দেওয়া হবে। তো দেখেন এই হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এই হাদিসের মধ্যে উনি এই আযাবের কবরের কথাটা নিয়ে আসছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামনে ইমানদার ব্যক্তি, যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারলো, তার জন্য কি করা হবে, তো তার দৃষ্টি পরিমাণ সে যতটুকু দেখে অতটুকু পর্যন্ত এই কবরকে তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। আর যে ব্যক্তি বেঈমান বা ফাসিক, যে প্রশ্নের উত্তর দিতে পারলো না, তার জন্য এই কবরটাকে ফায়ুদাইয়িকু লাহু, তার জন্য এই কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। ফায়াখতালিফু আযলাউহু, যে কারণে তার শরীরের পাঁজরগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে সংকীর্ণ হলো। সংকীর্ণতার কারণে তার এক পাশের পাঁজর আরেক পাশে ঢুকে যাবে। ফায়ুকাইয়িদু লাহু আ'মা ওয়া আবকাম, এবং তার জন্য এক অন্ধ এবং বোবা, অন্ধ এবং বোবা এমন মানুষ যে কানেও শুনে না, যারা বোবা হয় তারা কেউ শুনে না, বলে কানে শুনে না, বধির এবং অন্ধ একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে। লাহু মিরজাবাতুন মিন হাদিদ, তার হাতে থাকবে হলো লোহার হাতুড়ি। দেখবে বেঈমান অথবা ফাসিক ব্যক্তির জন্য একজন অন্ধ এবং কানেও শুনে না এই ধরনের বধির একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যার হাতে থাকবে মিরজাবাতুন মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি। এই হাতুড়িতে লাউ যুরিবা বিহাল জাবাল, যদি এই হাতুড়ি দিয়ে পাহাড়ের উপর প্রহার করা হয়,
লাসারা তুরাবান, এই পাহাড়টা সম্পূর্ণ বালু হয়ে যাবে। এই হাতুড়িটা এত বড় হবে, বা এই হাতুড়িটা এত বড় হবে, যদি এই এত শক্তির সাথে সে প্রহার করবে, যদি এই হাতুড়িটা দিয়ে ওই ফেরেশতা পাহাড়ের মধ্যে মারে, এই পাহাড়টা কি হয়ে যাবে? বালু। এই হাতুড়ি দিয়ে ওই ব্যক্তিকে প্রহার করা হবে, ওই ব্যক্তিকে মারা হবে। ফায়াজরাবু বিহা যরবাতান, আর এই হাতুড়ি দিয়ে ওই ফাসিক বেঈমানের মারা হবে। ইয়াসবাউ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের যত মাখলুকাত আছে, ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুক এই ব্যক্তির আওয়াজ এবং এই হাতুড়ির আওয়াজ যে মারল ওই ব্যক্তির উপরে, যে আওয়াজ, আর এই ব্যক্তি যে চিল্লাচ্ছে, এটার আওয়াজ সমস্ত মাখলুক শুনবে। তো সে তো চিল্লাবে, এই ফেরেশতা যে থাকবে সে তো কানও শুনে না, চোখে দেখে না আমার সামনে কি হচ্ছে, দেখলেই তো অন্তরের মধ্যে কিছুটা মায়া আসবে, কানে শুনলে তো কিছু হবে, তার ভিতরে মায়া আসবে, সে কানেও শুনে না, চোখেও দেখবে না। এই পাথর দিয়ে যখন মারবে, পূর্ব পশ্চিমের যত মাখলুক আছে সমস্ত মাখলুক এই আওয়াজ শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে। কে শুনবে না? বলে আল্লাহু আকবার। এখন এই গায়ে যখন মারা হইলো, ইয়াসিরু তুরাবান, এটা একবারে মাটির মতো পাউডার হয়ে যায় মানুষটা। সুম্মা তুআদু ফিহি রূহ, আবার এর মধ্যে আবার রূহ দেওয়া, আবার মারা হবে। কবরের জগতে শেষ হবে মানুষের জীবন, আর আখিরাতের জীবন যখন শুরু হবে, এটা তো আর কি হবে না, শেষ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বনু নাজ্জার গোত্রের এলাকাতে গেলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠে বসা, আমরা সহ আল্লাহর নবী আমরা বনু নাজ্জার এলাকাতে গেলাম। তো যাওয়ার পরে একটা বাগানে ঢুকলাম, বনু নাজ্জার। আল্লাহর নবী বললেন, এই বাগানের মধ্যে যে সমস্ত মানুষ আছে, এই বাগানের মধ্যে কিছু মানুষ, এরকম কিছু কবর আছে যে কবরগুলোতে আযাব হচ্ছে। এই বাগানের মধ্যে কিছু কি আছে? কবর আছে, যে কবরস্থানের এই কবরওয়ালাদের উপরে আযাব হচ্ছে। মাইয়া আরিফু হাদিহি আসহাবিল আকবর, কারা এই সমস্ত কবরওয়ালাদের মধ্যে থেকে এদেরকে কারা চিনে? কেউ আছে কি এমন চিনে? ফাকালা রাজুলুন আনা, এক ব্যক্তি বলল, আল্লাহর নবী আমি চিনি এই কবরে যাদেরকে দাফন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তো তখন তারা বলল, মাতু ফিল ইশরাকি, তারা শিরক অবস্থায় মারা গেছে। কি অবস্থায় মারা গেছে? শিরক অবস্থায়, অর্থাৎ ঈমান আনে নাই, তারা বেঈমান অবস্থায় মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাদিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, এই কবরের যে সমস্ত মানুষগুলো আছে এদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ফালাউলা আন তাদাফানু, যদি এমন না হইতো যে তোমরা দাফন করা ছেড়ে দিবে, এমন যদি না হইতো তোমরা দাফন করা ছেড়ে দিবে, লাফাদাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আইয়াসমাআকুম মিন আযাবিল কবরি আল্লাযী আসমাউ, আমি যে কবর আযাবটা শুনতেছি এই আযাবটা আল্লাহ তাআলা যেন তোমাদেরকে শোনায়া দেয়। কিন্তু আমি যদি এমন না হইতো তোমরা দাফন করা ছেড়ে দিবে, তো আমি এমন না হলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে করে তোমরা এই কবর আযাব শুনতে পারো। যেহেতু তোমরা এই আওয়াজ যদি শুনো তোমরা দাফন করা ছেড়ে দিবে, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম। দেখেন কবরের আযাব এত কঠিন। আমরা আগের হাদিসের মধ্যে দেখলাম যে এক হাতুড়ের বাড়িতে সে কি হয়ে যাবে? পাউডারের মতো একটা বালু বালু হয়ে যাবে। যদি ওই হাতুড় দিয়ে কোথায় মারা হয় বলেন? পাহাড়ের মধ্যে মারা হয়, ওই পাহাড়টাও একবারে বালু বালু হয়ে যাচ্ছে। তো এই কঠিন একটা কবরের আযাব আমাদের সামনে আসতেছে। সামনে আমরা কি আমাদের জীবনকে পরিবর্তন করেছি? আমাদের যেভাবে চলা দরকার ওইভাবে কি আমরা চলতেছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের রোগকে পরিবর্তন করার তৌফিক দান করুন। জাহান্নামের রাস্তা, যে রাস্তায় চলতেছি এই রাস্তা পরিবর্তন করে জান্নাতের রাস্তায় যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন। আমরা যে সমস্ত কথা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।